হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বারাসাতের সেরা কালী পুজো 2023-এর কেএনসি রেজিমেন্টের ক্লাবে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। এত ভালো, একবার হলেও দেখে যাও এই পুজোটা। যারা বারাসাতে থাকো তারা তো অবশ্যই দেখবে, আর যারা অন্য জায়গায় থাকো কলকাতা, আমি বলবো অবশ্যই এসে এই পুজোটা দেখতে। এই থিম তোমরা কোথাও দেখোনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখতেই পাচ্ছ শিবটা কত সুন্দর, একপাল ঘোড়া, সূর্য, এরকম কাল্পনিক চিন্তাধারা নিয়ে যে এই পুরো থিমটা তৈরি করেছে, তাদের সঙ্গে আমাদের কথা বলা হয়েছে। তাদের সঙ্গেও একটু তারা যে বলেছে সেই কথাগুলো কিভাবে তৈরি হয়েছে, তাদের কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর প্লিজ প্লিজ এটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এটা দেখতে আসবেন। তাহলে চলুন ওদের মুখেই শোনা যাক কিভাবে তৈরি করেছে। এই যে এনারা হচ্ছে এই থিমটা, কাল্পনিক যে থিমটা এনারা তৈরি করেছে। মূলত থিমটা এটা একটা কাল্পনিক থিম আছে। এটা টোটালটাই পাহাড়ে ঘেরা। টোটাল যে দেখছেন পুরো পাহাড় কেটে কেটে করা, স্কাল্পচারগুলো পাহাড় কেটে কেটে করা। টোটালটাই কাল্পনিক, কোনো আদলে বা কোনো মন্দিরের অনুকরণে নয়। আপনার নামটা কি? অশোক বিশ্বাস। আচ্ছা, ঠাকুরটার কথা বলে দে। আর মূলত যে আমাদের ঠাকুর থাকে সেটাও ডাকাত কালী, তারকেশ্বরে যেটা যেতে ডাকাত কালী, সেই তার অনুকরণেই তৈরি করা হয়েছে। আগেকার দিনে যে ডাকাতরা পুজো করে মায়ের আরাধনা করে যে ডাকাতি করতে যেত, সেইটাই আমরা তুলে ধরি, সেই সাবজেক্টে। ভীষণ সুন্দর হয়েছে। ভিতরে ঠাকুরটা দেখেছেন? না, ঠাকুরটা তো বলছে যাওয়া যাবে না। এই যে আমি চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লুক, আর প্রত্যেকটা প্যান্ডেলের নিখুঁত কাজ, পোড়ামাটির লুকটা তুলে ধরেছে। প্রত্যেকটা কারুকাজ জাস্ট অসাম। আর ঠাকুরের যে মুখটা, ডাকাতকালীর মুখটা দেখলে আপনারা তো একদম মানে আপনাদের এত ভালো লাগবে কি বলবো, যে ওই জন্য বলছি একবার হলেও দেখে যান এই বারাসাতের এই কালী পুজো। আর বারাসাতের প্রত্যেকটা কালী পুজোই দারুণ হয়, যারা থাকে তারা তো জানে, যারা দেখেছেন তারাও জানেন। ওই জন্য বলছি একবারও দেখে যান। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে কালী ঠাকুরের মুখটা দেখুন, সত্যি বলছি একবার হলে এই পুজোটা দেখে যান। বেস্ট বারাসাতের বেস্ট কালী পুজো এটা। এই যে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। টাটা, বাই বাই।